Hello, hello. Good afternoon, everyone. Can you all hear me? সবাই শুনতে পাচ্ছে? Yes, sir. আচ্ছা, বেশ। ওকে। ওয়েলকাম এভরিওয়ান। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে অনলাইন হবে এখানে ডিউ টু অনফরচুনেট সার্কামস্টান্সেস। সো আমরা চেষ্টা করব যতটা পারি হচ্ছে আজকে আগাতে। সো লাস্ট টাইম হচ্ছে আমরা চ্যাপ্টার 5 কমপ্লিট করেছিলাম। চ্যাপ্টার 5 হচ্ছে আমরা অ্যানালগ ট্রান্সমিশন নিয়ে একটু দেখেছিলাম, এগুলো কমপ্লিট করেছিলাম। এটা আমরা দেখছিলাম কি করে হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে চাই। এর হচ্ছে আমরা তিনটে মেথড দেখেছিলাম, যেটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, তারপরে ফ্রিকোয়েন্সি শিফট কি, এবং ফেজ শিফট কি। এবং ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে ক্লাসের শেষে, চ্যাপ্টার শেষে আমরা হচ্ছে দেখেছিলাম কিউপিএস কে মেথডটা, যেটা হচ্ছে 2 বিট করে কাজ করতে হয়, এবং ফাইনালি কনস্টেলেশন ডায়াগ্রাম, এবং কি করে কনস্টেলেশন ডায়াগ্রাম দিয়ে কাজ করতে হয়। ওকে। সো ওভারঅল ওই চ্যাপ্টার 5 এর যে টপিকগুলো আমরা কভার করেছিলাম, এটা অনেকেই হচ্ছে একটু স্লাইটলি ডিফিকাল্ট ফেস করে ওইগুলো নিয়ে, স্পেশালি কনস্টেলেশন ডায়াগ্রাম নিয়ে এবং কিউপিএস কে নিয়ে। সো আমি তোমাদের সবাইকে এনকারেজ করবো ওইগুলো নিয়ে একটু ভালোভাবে একটু প্র্যাকটিস করো, এবং হচ্ছে পারলে হচ্ছে তোমার বইয়েও একটু দেখো, বইয়ে হচ্ছে দেখে নিও ওর উপর কি সম্বন্ধে কি লিখেছে, এবং কি কি প্রবলেম আছে তোমার প্রবলেম প্র্যাকটিস করো। আর আমি হচ্ছে কিছু অল্টারনেট রেকর্ডিং হচ্ছে পোস্ট করব, যেখানে হচ্ছে তোমরা হচ্ছে অন্যভাবে দেখতে পাবো হচ্ছে কি করে এগুলো নিয়ে কাজ করে। ওকে। বাট আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে তোমরা হচ্ছে এগুলো নিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করো, এবং হচ্ছে কোনো কিছু না বুঝতে পারলে কিংবা কোয়েশ্চেন থাকতে হচ্ছে ডেফিনেটলি আমার অফিসার ভিজিট করো, কিংবা হচ্ছে আমাকে জিজ্ঞেস করো পার্সোনালি। ওকে। এনি কোয়েশ্চেন অন দ্যাট? আচ্ছা। সো No, এগেন sir. হ্যাঁ, কোয়েশ্চেন। ওকে। আচ্ছা। তো হ্যাঁ, আমাদের ডেফিনেটলি চ্যাপ্টার 5টা স্লাইটলি ডিফিকাল্ট। চ্যাপ্টার 6এও আজকে যেটা শুরু করব, আমাদের ফার্স্ট হাফ, চ্যাপ্টার 6 এর ফার্স্ট হাফটা হচ্ছে প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড। আর চ্যাপ্টার 6 এর সেকেন্ড হাফটা যেটা হচ্ছে আমরা করব, মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করবো আজকের শেষে, এবং হচ্ছে আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। এটা ডেফিনেটলি একটু ম্যাথ হেভি, এবং হচ্ছে অনেকগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল কম্পোনেন্ট আছে। সো এটা হচ্ছে অনেক হচ্ছে স্লাইটলি ডিফিকাল্ট ফেস করার অনেক সময়। সো আমরা চেষ্টা করবো একটু টাইম নিয়ে ভালোভাবে এটা করতে। সো এগেন এটা হচ্ছে অনলাইনে করতে একটু ডিফিকাল্ট হবে। সো আমরা ইন্ট্রোডিউস করবো আজকে ক্লাসের শেষের দিকে, এবং হচ্ছে হোপফুলি আমরা নেক্সট ক্লাসটা পুরো হচ্ছে পাবো, যেখানে আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করতে পারবো এটা নিয়ে। ওকে। আচ্ছা। তাহলে হচ্ছে আমরা তাহলে মোটামুটি আজকে প্রথম শুরু করে দিই। ওকে। সো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6টা কি? আজকের গোল চ্যাপ্টার 6 যেটা আমরা পড়বো হচ্ছে ওভারঅল টপিকটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং নিয়ে। So, হচ্ছে স্লাইডটি শেয়ার করি। ওকে। স্লাইড দেখা যাচ্ছে? Can you see the slide? Yes, sir. Yes, ওকে। sir. আচ্ছা। ওকে। সো আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সিং নিয়ে কথা বলবো, মাল্টিপ্লেক্সিং, এবং শেষের দিকে হচ্ছে আমরা স্প্রেইং। এটা হচ্ছে আমাদের প্রায় 3-4 ক্লাস, 3টে থেকে 4টা ক্লাস নিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো। সো আইডিয়া ঠিক কি? নর্মালি আমরা যখন নেটওয়ার্ক ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, আমাদের হচ্ছে কম্পিউটারে, ল্যাপটপে, ডিভাইস, ফোনে, যেখানেই করি না কেন, আমরা তো সবসময় 100% ইউজ করি না, করেক্ট? তো আমরা হচ্ছে মেবি অ্যাট এনি গিভেন টাইম আমরা হচ্ছে তো 20%, 20%, মেবি 70% পাওয়ার ব্যান্ডউইথ ইউজ করি। তো আমরা হচ্ছে জেনারেলি অনেকটা ব্যান্ডউইথ ওয়েস্ট করি এবং নষ্ট করি একই ইয়েতে। সো দ্য আইডিয়া বিহাইন্ড মাল্টিপ্লেক্সিং হচ্ছে যে আমরা হচ্ছে এই যে ব্যান্ডউইথটা আছে, আমাদের যে নেটওয়ার্ক কানেকশনটা আছে, এটা হচ্ছে রেদার দেন ওয়েস্টিং এর, আমরা এটা ওয়েস্ট না করে আমরা এটা শেয়ার করার চেষ্টা করব। এটা আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডিভাইসের ভিতরে আমরা তো এক এক সময় মাল্টিপল ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রান করছি, রাইট? তো হয়তো আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমরা গুগল ক্রোমে একটা ইউটিউব ভিডিও দেখছি, তার সাথে হয়তো আমরা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে হচ্ছে মেসেজ পাঠাচ্ছি, এট সেম টাইম সেই সমস্যার সেই সময় হয়তো আমরা একটা কোনো একটা ফাইল ডাউনলোড করছি একই টাইমে।
আমরা হচ্ছে মাল্টিপল জিনিস একসময় করতে পারি, মাল্টিপল টাস্ক একসময় এক ডিভাইসে করতে পারি, রাইট? সে যখন করি, আমাদের অপারেটিং সিস্টেমটা চেষ্টা করে যে আমাদের নেটওয়ার্কটা শেয়ার করতে বিটুইন দিস ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে আমরা হচ্ছে একটু দেখেছিলাম যখন আমরা হচ্ছে ওএসআই লেয়ারে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কথা বলছিলাম, আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সিং নিয়ে একটু কথা বলছিলাম যে হচ্ছে কি করে আমাদের অপারেটিং সিস্টেম শেয়ার করে। সে বেসিক্যালি যেটা করে হচ্ছে আমার হচ্ছে একটা অ্যাপ্লিকেশনকে হাই প্রায়োরিটি না দিয়ে এগুলো সবগুলো অ্যাপ্লিকেশনকে ইকুয়াল প্রায়োরিটি দেয়, রাইট? যাতে হচ্ছে আমার কিছু নেটওয়ার্কটা কিছু ইউজ করছে অ্যাপ্লিকেশন এ, কিছু টাইম ইউজ করছে অ্যাপ্লিকেশন বি, কিছু টাইম ইউজ করছে অ্যাপ্লিকেশন সি, যাতে হচ্ছে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন পুরো নেটওয়ার্কটা হচ্ছে না হচ্ছে এনগেজ করে রাখে। ওকে, সেকেন্ডলি, আমাদের নেটওয়ার্ক ডিভাইসে আমরা যখন ধরো বাসায় আমরা যখন নেটওয়ার্ক ইউজ করি, আমরা তো একটা জেনারেলি একটা ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট করি, রাইট? আমরা একটা ওয়্যারলেস কানেক্ট করছি। যখন এটা করছি, এখানে আমরা মাল্টিপল ডিভাইসেস কানেক্টেড থাকে একটা রাউটারে, একটা ওয়্যারলেস কানেকশন। অ্যান্ড এনি গিভেন টাইম মাল্টিপল ডিভাইসেস একসাথে হচ্ছে অনেক কিছু করছে। হয়তো দেখালো আমি হচ্ছে একটা ইউটিউব ভিডিও দেখছি, অ্যাট দ্য সেম টাইম হয়তো আমার ছোট ভাই হয়তো তার ল্যাপটপে বসে নেটফ্লিক্স হচ্ছে একটা স্ট্রিমিং করছে। অ্যাট দ্য সেম টাইম হয়তো আমার প্যারেন্টস হয়তো টিভি দেখছে, এখানে হচ্ছে স্মার্ট টিভি দেখছে, যেখান থেকে হচ্ছে ইন্টারনেট ইউজ করছে। ওকে, সো মাল্টিপল ডিভাইসেস, মাল্টিপল নেটওয়ার্ক কানেকশনস, এবং হচ্ছে একসাথে আমরা ইউজ করছি। এগুলো সব যে নেটওয়ার্ক যে ইউজ করছে ডিফারেন্ট ডিভাইসে, এগুলো সব ইভেন্চুয়ালি আমার রাউটার ভিতর দিয়ে যাচ্ছে, রাইট? একটা রাউটার ভিতর দিয়ে যাচ্ছে, এবং যখন যাচ্ছে আমার রাউটার থেকে আইএসপি, যে আমার ইন্টারনেট যে প্রোভাইড করে যে কোম্পানি, সেখানে তো একটা তারই যাচ্ছে, রাইট? সো ইভেন তো আমাদের মাল্টিপল ডিফারেন্ট ডিভাইস আছে, আমার ওভারঅল এগুলো সব ইভেন্চুয়ালি এসে এক জায়গায় জড়ো হচ্ছে, ডেটাগুলো জড়ো হয়ে সে এক জায়গা দিয়ে যাচ্ছে। সো এগেন হচ্ছে আমার এখানটায় আমার একটা নেটওয়ার্ক কানেকশন, একটা লিঙ্ক, যেটা বলি নেটওয়ার্ক লিঙ্ক, আমি শেয়ার করছি অ্যামং অল দিস ডিভাইসেস। ওকে, এবং আমি চেষ্টা করব যাতে এগুলো ইকুয়ালি শেয়ার করতে, যাতে কোনো নেটওয়ার্ক ব্যান্ডউইথ যাতে ওয়েস্ট না হয়, রাইট? সো ফর এক্সাম্পল, আমাদের হয়তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বললো আমি তোমাদের হচ্ছে একটা 50 মেগা বিটস পার সেকেন্ড কানেকশন প্রোভাইড করছি, কিন্তু অ্যাট এনি গিভেন টাইম আমরা তো সবসময় 50 মেগা বিটস পার ইউজ করছি না। হয়তো একটা ডিভাইস হয়তো 10 মেগা বিটস ইউজ করলো, তারপর আরেকটা ডিভাইস হয়তো 20 কিলো বিটস পার সেকেন্ড ইউজ করছে, কিংবা আরেকটা হয়তো 15 মেগা বিটস পার সেকেন্ড ইউজ করছে। তো আমরা চেষ্টা করবো যাতে হচ্ছে এইগুলো যে ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশন নেটওয়ার্ক ইউজ করছে, আমরা যাতে এগুলোকে কম্বাইন করে একটা কানেকশন করতে পারি, যাতে হচ্ছে ওভারঅল মেবি 30-40 মেগাবিটস পার সেকেন্ড ইউজ করতে পারি, রেদার দেন জাস্ট 10 মেগাবিটস পার সেকেন্ড অর 15 মেগাবিটস পার সেকেন্ড, রাইট? আমরা ইউটিলাইজ করার চেষ্টা করবো যাতে হচ্ছে আমরা এই ব্যান্ডউইথ শেয়ার করতে পারি বিটুইন দ্য ডিফারেন্ট ডিভাইসেস। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন গোল অফ মাল্টিপ্লেক্সিং, যে আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের নেটওয়ার্ক কানেকশনটা প্রপারলি ইউটিলাইজ করতে, এবং যাতে আমরা এই থ্রুপুটটা যেটা আমাদের কাছে প্রোভাইড হয়েছে আমরা যাতে ওয়েস্ট না করি, যারা আমরা ওয়েট না করি। আমরা যেটা অ্যাভয়েড করার চেষ্টা করব যে একটা ডিভাইস হয়তো কানেকশনটা নিয়ে কাজ করছে, আমরা চেষ্টা করবো যাতে এই একটা ডিভাইসের জন্য অন্য ডিভাইস যেন ইনফিনিটলি ওয়েট না করে। কারণ দেখা যাচ্ছে আমার একটা ডিভাইস হচ্ছে একটা ফাইল ডাউনলোড করছে, যেটা হয়তো আধা ঘন্টা টাইম লাগবে, কিন্তু এই টাইমের ভিতরে তো আমার অন্য ডিভাইস গুলো হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক পাঠাতে যাচ্ছে থ্রু দ্য রাউটার। সো আমরা চেষ্টা করবো যাতে এই নেটওয়ার্কটা শেয়ার করতে পারি, যাতে সবগুলো ডিভাইসই একসাথে ডেটা পাঠাতে পারে এবং রিসিভ করতে পারে। ওকে, সেটা কি করে কাজ করে? আমরা হচ্ছে তিনটে ডিফারেন্ট টেকনিক এবং একটা সাব টেকনিক দেখবো। সো মাল্টিপ্লেক্সিং এর ভিতরে তিনটে ডিফারেন্ট টেকনিক আছে, যেটা হচ্ছে আছে একটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একটা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ভিতরে আমাদের দুটো সাব ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ টাইম ডিভিশন এবং একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন। সো আমরা মোস্টলি সিঙ্ক্রোনাইজ টাইম ডিভিশনে কনসেন্ট্রেট করবো ওভার দ্য এক্সপ্রেস, এন্ড দেন শেষের দিকে যে আমরা স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন ইনক্রিজ করবো। ওকে,
Any questions so far? Okay. সবার কাছে ক্লিয়ার যে আমাদের গোলটা কি কি করার চেষ্টা করছি? ওকে, সো আমাদের বেসিক্স আইডিয়াটা কি? বেসিক্স আইডিয়া হচ্ছে আমাদের মাল্টিপল ডিভাইস অথবা মাল্টিপল অ্যাপ্লিকেশন, ধরো আমরা বলছিলাম এন ডিভাইসেস কিংবা এন অ্যাপ্লিকেশন ডেটা পাঠাতে চাই। সেটা হচ্ছে ডিফারেন্ট চ্যানেল আছে, ডিফারেন্ট কানেকশন টু দ্য রাউটার কিংবা ডিভাইস কিংবা যে কোনো একটা হার্ডওয়্যার, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডেটা আসবে। এখন যখন এই ডেটাগুলো এসে পৌঁছাবে, আমরা যেটা করব, একটা মাল্টিপ্লেক্স ইউজ করব অথবা একটা মাক্স, যেটা এই লাইনগুলোকে কম্বাইন করবে, কম্বাইন করে একটা জায়েন্ট একটা লিঙ্ক তৈরি করবে। সো আমাদের মাল্টিপল ইনপুট আসবে, ইনপুট আসার পরে এগুলো সব কম্বাইন করে একটা লিঙ্ক তৈরি করব। এটা একটা বড় লিঙ্ক। তারপর এই লিঙ্কের মাঝে আমি এই কম্বাইন্ড ডেটাটা পাঠাবো, এই কম্বাইন্ড ডেটাটা মাল্টিপ্লেক্স ডেটা। তারপরে রিসিভিং সাইডে যখন ডেটা রিসিভ করবে, সেখানে একটা ডি মাল্টিপ্লেক্সার থাকবে অর ডিমাক্স। সেই ডিমাক্সটা হচ্ছে এই ডেটাটা যেটা আসবে, রিসিভ করবে, এই ডেটা রিসিভ করে এটা একটা ফিল্টার করবে। ফিল্টার করে এটা হচ্ছে এগেন আমাদের এই ওয়ান লিঙ্ক থেকে মাল্টিপল চ্যানেল সেপারেট করে দেবে, করে তারপরে যেখানে যেখানে ডেটা পাঠাতে হবে সেখানে সেখানে ডেটা পাঠাবে। ওকে, সেটা হচ্ছে মেন আইডিয়া বিহাইন্ড দ্য মাল্টিপ্লেক্সার। যে এক সাইডে হচ্ছে আমি মাল্টিপল ইনপুট লাইন নিয়ে কম্বাইন করব, মাল্টিপ্লেক্স করব, করে একটা লিঙ্কে পাঠাবো। তারপর ডি মাল্টিপ্লেক্সটা এই লিঙ্ক থেকে সব ডেটা নিয়ে এগেন সেপারেট করে দেবে, করে আমি হচ্ছে মাল্টিপল আউটপুট লাইনস তৈরি করব। ওকে, আচ্ছা, তাহলে যেটা আমরা বললাম আমাদের যে তিনটে ক্যাটাগরি আছে, আমাদের হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডেরিভেশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডেরিভেশন মাল্টিপ্লেক্সিং, এবং ফাইনালি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। প্রথম দুটো আমরা যেটা নিয়ে ডিসকাস করব, ফ্রিকোয়েন্সি ডিভিশন এবং ওয়েভলেন্থ ডিভিশন, এই দুটো হচ্ছে অ্যানালগ ভার্সন। এগুলো হচ্ছে আমরা মেনলি যে অ্যানালগ সিগন্যাল আছে এইগুলো নিয়ে কাজ করব। সো বেসিক অ্যানালগ সিগন্যাল নিয়ে আমরা হচ্ছে এগুলো মাল্টিপ্লেক্স করব, কম্বাইন করব এবং সেপারেট করব। এন্ড ফাইনালি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সটা আমরা অ্যাকচুয়াল ডিজিটাল ডেটার উপরে নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমাদের বাইনারি ডেটাটা আছে, ফিজিক্যাল লেয়ার যখন ডেটাটা আমরা বাইনারি কনভার্ট করবো, সেই বাইনারি ডেটাটা নিয়ে কাজ করব। রেদার দেন অ্যানালগ সিগন্যাল আমরা হচ্ছে ডিজিটাল ডেটা নিয়ে কাজ করব। সো স্লাইটলি ডিফারেন্ট। ওকে, সো মোস্টলি আজকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন এবং ওয়েভলেন্থ ডিভিশন একটু কথা বলবো, এন্ড ফাইনালি শেষের দিকে আমরা হচ্ছে টাইম ডিভিশনটা ইন্ট্রোডিউস করবো আজকে। ওকে, এনি কোয়েশ্চেন এর উপরে? এভরিওয়ান ক্লিয়ার আমি কি করবো আজকে? অলরাইট, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টটা নিয়ে কথা বলি, frequency division multiplexing. So, what is the idea behind the frequency division multiplexing? The main idea or goal যে আমার যে মেইন চ্যানেলটা আছে, যেটা হচ্ছে বড় লিঙ্কটা, এটা হচ্ছে একটা ব্যান্ডউইথ থাকবে। ওকে, এই ব্যান্ডউইথটা হচ্ছে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। ফর এক্সাম্পল, মেবি মাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথটা থাকবে হয়তো 50 হার্টজ থেকে 250 হার্টজ পর্যন্ত। তাহলে আমার ব্যান্ডউইথটা 200 হার্টজ হলো, এরকম রেঞ্জ হলো ফ্রম 50 হার্টজ টু 250 হার্টজ। ওকে, এরকম একটা রেঞ্জ থাকলো। এটাকে আমি ইকুয়ালি ডিভাইড করব ইন্টু মাল্টিপল চ্যানেলস, সেপারেট করে দেবো। সেপারেট করে আমি এক একটা চ্যানেলে এক একটা ডিফারেন্ট ডেটা পাঠাবো। ওকে, তো আমার যে মাল্টিপল লাইন আসছে, এখানে দেখা যাচ্ছে আমাকে তিনটে লাইন আসছে, তাহলে আমি যেই মাল্টিপ্লেক্স করব, করার পরে আমি মেন লাইনের ভিতরে তিনটে ডিফারেন্ট চ্যানেল ক্রিয়েট করব। এখন এই একটা লাইন থেকে যে ডেটা আসছে, এটা আমি ইচ ইন্ডিভিজুয়াল চ্যানেল দিয়ে পাঠাবো। সেটা আমরা দেখি কি করে করতে পারি। ওকে, সো এফডিএম
এগেন আমি যে একটু আগে বলছিলাম, এটা হচ্ছে একটা অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক। এটা হচ্ছে মাল্টিপল অ্যানালগ সিগন্যাল একসাথে কম্বাইন করবে, করে সেই কম্বিনেশনটা পাঠাবে। সো হিয়ার ইজ এন এক্সাম্পল। এখানে ধরো আমার তিনটে ডিফারেন্ট সিগন্যাল আসছে, তিনটে অ্যানালগ সিগন্যাল। ওকে, এটা হচ্ছে ডেটা। এই ডেটা থেকে আমার হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম লাস্ট টাইম, আমরা হচ্ছে অ্যানালগ ট্রান্সমিশন কনভার্ট করবো। সো আমরা হচ্ছে ইদার ইউজিং অ্যাম্পলিটিউড শিফট কি কিংবা ফেজ শিফট কি কিংবা ফ্রিকোয়েন্সি শিফট কি দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্ট সিগন্যাল তৈরি করবো, অ্যানালগ সিগন্যাল, রাইট? তারপরে আমাদের এই মাল্টিপল অ্যানালগ সিগন্যাল এখন আমরা কম্বাইন করব। এটা কম্বাইন করলে দেখতে কিছুটা এরকম আসবে, রাইট? সেরকম কিছু একটা সিগন্যাল আসবে। ওকে, সো again this will be something used in combination with QPSK, FSK and so on and so forth. সো এখানে আমরা হচ্ছে ডিফারেন্ট ট্রান্সমিশন সিগন্যাল আসছে, অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যাল গুলো আমরা কম্বাইন করছি, করলে এরকম একটা সিগন্যাল জেনারেট হচ্ছে, কম্বাইন্ড সিগন্যাল। তারপরে রিসিভিং এন্ডে, রিসিভিং সাইডে যখন এই সিগন্যালটা এসে পৌঁছাবে, এটা সিগন্যালটা পাস করবে ডিমাল্টিপ্লেক্সারের ভিতর দিয়ে। পাস করে ডিমাল্টিপ্লেক্সের মাল্টিপল ফিল্টার থাকবে। এই ফিল্টার গুলো তখন এই অরিজিনাল সিগন্যালটা যেটা রিসিভ করছি, এটাকে ভাগ ভাগ করে মাল্টিপল ইন্ডিভিজুয়াল সিগন্যাল ক্রিয়েট করে ফেলবে। ডিফারেন্ট সিগন্যাল ক্রিয়েট করার পরে তারপরে সিগন্যাল গুলো পাঠাবে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে কিংবা ডিফারেন্ট ডিভাইসে। ওকে, সো আমাদের সেন্ডিং সাইডে এই সিগন্যাল গুলো কম্বাইন করছি, মাল্টিপ্লেক্স করে একটা অ্যানালগ সিগন্যাল ক্রিয়েট করছি। তারপর এই সিগন্যালটা যখন পাঠাচ্ছি, রিসিভিং সাইড থেকে এই সিগন্যালটা নিয়ে ডিমাল্টিপ্লেক্স করছে, করে এগুলো সেপারেট করে ফেলছে, সেপারেট করে ডিফারেন্ট সাইডে পাঠাচ্ছে। ওকে, সবার কাছে ক্লিয়ার এটা, আইডিয়াটা কি? Yes, sir. এনি কোয়েশ্চেন সো ফার? সো এগুলো যেগুলো কভার করলাম সো ফার, এগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল জিনিসপত্র। ওকে, সো যদি আমরা জিজ্ঞেস করি হচ্ছে কি করে এফডিএম কাজ করে, প্লিজ এক্সপ্লেন হোয়াট এফডিএম ইজ এন্ড হাউ ইট ওয়ার্কস, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এক্সপ্লেন করতে হচ্ছে যে আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যাল আসছে, এগুলো হচ্ছে কম্বাইন হচ্ছে মাল্টিপ্লেক্স সাইডে, তারপরে ডিমাল্টিপ্লেক্সিং সাইডে এটা হচ্ছে যখন ডিমাল্টিপ্লেক্স ডিফারেন্ট ফিল্টার আছে, এই ফিল্টারটা সিগন্যালটা ডিফারেন্ট ডিফারেন্ট করে ভাগ করে নিচ্ছে, করে ডিফারেন্ট ডিভাইসে কিংবা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে পাঠাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড দ্য এফডিএম অর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এটা কি করে কাজ করে। ওকে, সো এখানে আমরা একটা দেখি এক্সাম্পল। Assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz. We need to combine three voice channels into a link with a bandwidth of 12 kilohertz from 20 to 32 kilohertz. Show the configuration using the frequency domain. Assume there are no guard bands. Okay, আচ্ছা তাহলে কি বলছে? বলছে আমরা তিনটে চ্যানেল, তার মানে তিনটে সিগন্যাল আসছে আমার। ওকে, তিনটে সিগন্যাল আসছে। একটা সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলোহার্টজ, মানে আমার একটা সিগন্যালের জন্য আমার 4 কিলোহার্টজ স্পেস লাগবে সিগন্যালটা পাঠানোর জন্য। ওকে, এখন আমি 4 কিলোহার্টজ পাঠাতে চাই। এখন আমি যে তিনটে সিগন্যাল কম্বাইন করতে চাই, আমার টোটাল কত কিলোহার্টজ সিগন্যাল লাগবে, কেউ বলতে পারবে? So, আমি ইন্ডিভিজুয়াল লোকদের কল করা শুরু করব এখন। জারিন, তুমি আছো? জারিন, জারিন তাসনিম, আছো? ওকে, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল ডাকা শুরু করব, যদি না উত্তর দিতে পারো তাহলে কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। ওকে, সো মেক শিওর ইউ অ্যান্সার, তখন দিচ্ছি। জারিন আছো? ওকে, শুভ দাস, Yes, sir. শুভ। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটে চ্যানেল পাঠাতে চাই, একটা 4 কিলোহার্টজ, তাহলে আমার টোটাল কত ব্যান্ডউইথ লাগবে চারটার জন্য, তিনটে চ্যানেলের জন্য? So, so 12. 12, রাইট? আমার হচ্ছে তিনটের জন্য 12 কিলোহার্টজ লাগবে। তাহলে আমার এখানে এই এক্সাম্পল দিয়েছে, আমরা হচ্ছে
20 থেকে শুরু হচ্ছে, তাহলে 20 থেকে শুরু হলে আমার 12 কিলোহার্টজ যদি লাগে তাহলে 20 থেকে 32 পর্যন্ত যাবে। ওকে, এই এক্সাম্পলে। সো তাহলে আমার যেভাবে হবে, আমার এই যে 20 to 30 কিলোহার্টজ হবে, এটা যখন সেপারেট করব, আমার ফার্স্ট চ্যানেলটা হবে 20 থেকে 24 কিলোহার্টজ, সেকেন্ড চ্যানেল যাবে 24 থেকে 28 কিলোহার্টজ, এবং থার্ড ভয়েস চ্যানেলটা যাবে 28 থেকে 32 কিলোহার্টজ পর্যন্ত। ওকে, তো এইভাবে আমি তিনটে ভয়েস কম্বাইন করব। যখন কম্বাইন করব, আমি একটা ইন্ডিভিজুয়াল লাইনগুলো 4 কিলোহার্টজ করে আসছে, কিন্তু আমার কম্বাইন্ড লাইনটা হচ্ছে 12 কিলোহার্টজ হবে। এই 12 কিলোহার্টজ হবে আমরা হচ্ছে ডেডিকেটেড স্পেস দেব, যে ভয়েস 1 এর জন্য 20 থেকে 24, ভয়েস 2 এর জন্য 24 থেকে 28, এবং ভয়েস 3 এর জন্য 28 থেকে 32 কিলোহার্টজ ইউজ করবো। এগুলো হচ্ছে আমরা ডিফাইন দিয়ে দেবো। ওকে, তাহলে দেখতে কিছুটা এরকম হবে। এখানে আমার ধরো তিনটে ফোন কল আসছে, তিনটে হচ্ছে ডিভাইস থেকে সিগন্যাল পাঠাচ্ছে, প্রত্যেকটার জন্য 4 কিলোহার্টজ। তাহলে আমার ফার্স্টের জন্য 20 থেকে 24, সেকেন্ডের জন্য 24 থেকে 28, এবং থার্ডটার জন্য 28 থেকে 32। এটা কম্বাইন করলে আমার 20 থেকে 32 কিলোহার্টজ পর্যন্ত আসবে। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার ফিল্টারিংটা কি স্যার র্যান্ডমলি করা হয়েছে নাকি সেটা প্রসেস আছে? কোন, যখন রিসিভ সাইড করবে? জি স্যার, যখন আমি এই যে 20 থেকে 24, 24 থেকে 28 এভাবে হ্যাঁ, ভাগ করি। রিসিভ সাইড যখন করবে তখন হচ্ছে বেসিক্যালি ফিল্টার করবে, মানে 20 থেকে যখন আসছে তো 20 থেকে 32 হার্টজ, তাহলে একটা ফিল্টার দেখবে 20 থেকে 24 হার্টস এর ভিতরে কি সিগন্যাল আসছে ওইগুলো চেক করবে। সেকেন্ড ফিল্টার হচ্ছে 24 থেকে 28 এর ভিতরে কি সিগন্যাল আসছে ওইটা চেক করবে। আর থার্ড ফিল্টার হচ্ছে 28 থেকে 32 হার্টস এর ভিতরে যে ফ্রিকোয়েন্সি সেগুলো চেক, আর বাদ বাকিগুলো ইগনোর করে দেবে। মানে স্যার এটা কিভাবে করতেছি আমরা? এটা হার্ডওয়্যারের ভিতরে হবে। সো আমার আচ্ছা হার্ডওয়্যারটা বেসিক্যালি চেক করবে হচ্ছে হচ্ছে ওকে, আই ওয়ান্ট টু বেসিক্যালি আমি হচ্ছে একটা রেঞ্জ দেখবো, হচ্ছে 20 হার্টস এর ভিতরে যে সিগন্যালটা আসছে, মানে ওই ফ্রিকোয়েন্সির ভিতরে আমি চেক করবো, আচ্ছা 20 হার্টস থেকে 24 হার্টস এর ভিতরে এই ফ্রিকোয়েন্সির ভিতরে কি কি সিগন্যাল আসছে, ওইগুলো হচ্ছে আমি নেক্সট নেক্সট ইয়েতে পাস করবো। আর তার বেশি আসলে কিংবা কম আসলে ওইগুলো হচ্ছে আমি বেসিক্যালি জিরো পাঠিয়ে দেবো, জিরো অ্যাম্পিয়ার দিয়ে পাঠিয়ে দেবো। ওকে স্যার। ওকে, ওকে, সো তোমরা একটু নোটিস করে দেখো, এই একটা প্রবলেম একটা জিনিস বলেছে লাস্টে, যে হচ্ছে assume there are no guard bands, এটা একটা বলেছিল কোয়েশ্চেন। আচ্ছা, সেটা একটু খেয়াল করে রাখি। নেক্সট কোয়েশ্চেনটা আমরা যেটা দেখবো, এটা বলছে আচ্ছা আমরা এখন 5টা চ্যানেল কম্বাইন করতে যাচ্ছি, 100 কিলোহার্টজ একটা চ্যানেল মাল্টিপ্লেক্স, এন্ড আমার একটা 10 কিলোহার্টজ গার্ড ব্যান্ড আছে। ওকে, what is the minimum bandwidth of link if there is a need for guard band of 10 kilohertz? So guard bandটা কি? গার্ড ব্যান্ড হচ্ছে বেসিক্যালি যখন আমরা এই যে সিগন্যাল গুলো পাঠাচ্ছি, এখানে আমি যদি নোটিস করি 20 থেকে 32 কিলোহার্টজ পাঠাচ্ছি, এখানে কিন্তু কোনো স্পেস নেই, রাইট? সো আমরা এখান থেকে 20 থেকে 24-এ যাচ্ছি, নেক্সট হচ্ছে 24 থেকে 28-এ যাচ্ছি। সো একদম এজে, যে একদম সিগন্যালের এজে, এটা হচ্ছে 24 কিলোহার্টজ শেষ হচ্ছে, নেক্সট 24 কিলোহার্টজ শুরু হচ্ছে। এখানে যদি কোনো ইন্টারফিয়ারেন্স হয় কিংবা যদি কোনো নয়েজ থাকে, তাহলে তো সিগন্যালটা একটু এদিক ওদিক হতে পারে, রাইট? তো এদিক ওদিক হলে তো হচ্ছে একটা সিগন্যালের সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে যেতে পারে কিংবা ইন্টারফিয়ার হতে পারে। ওকে, সেটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা গার্ড ব্যান্ড ইন্ট্রোডিউস করব। গার্ড ব্যান্ডটা কি মানে, বেসিক্যালি আমরা একটা যেখানে শেষ হবে সেখান থেকে আমরা একটু গ্যাপ রেখে তারপরে নেক্সট শুরু করব। সো ফর এক্সাম্পল লেটস অ্যাসিউম যে আমি 500 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে, ধরো আমি 500 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে, তাহলে আমার ফার্স্ট সিগন্যালটা যেহেতু একটা উইথ হচ্ছে 100 কিলোহার্টজ, প্রথমটা যাবে হচ্ছে 500 থেকে 600 কিলোহার্টজ পর্যন্ত যাবে। তারপর নেক্সটটা 600 থেকে না শুরু হয়ে আমি 10 কিলোহার্টজ গ্যাপ দিয়ে 610 থেকে শুরু করব। সো ফার্স্ট one will go from 500 to 600, next one will go from 610 to 710, তারপরটা যাবে 820 থেকে 920,
তারপরটা যাবে 1030 টু 1130 এরম করে। ওকে, সেরকম 100 করে কিলোহার্টজ একটা উইথ হবে, কিন্তু আমার 10 কিলোহার্টজ করে গ্যাপ দেবো প্রত্যেকটা সিগন্যালের ভিতরে। ওকে, তাই এটা টোটাল কত ব্যান্ডউইথ লাগবে? টোটাল ব্যান্ড লাগবে আমার 5টা চ্যানেলের জন্য, তো 500 লাগবে, 5 টাইমস 100, প্লাস আমার এই 5টা সিগন্যালের ভিতরে 4টা গ্যাট ব্যান্ড থাকবে, রাইট? যেহেতু আমার 5টা সিগন্যাল আছে ভয়েস চ্যানেল, এই 5টা চ্যানেলের ভিতরে আমার 4টা গার্ড ব্যান্ড থাকবে। ওকে, তাহলে আমার টোটাল 500 প্লাস 40, তার মানে টোটাল অফ 540 কিলোহার্টজ ব্যান্ডউইথ লাগবে আমার আউটপুট চ্যানেলের। তো আমার ইনপুট চ্যানেল ছিল 100 কিলোহার্টজ করে, আমার আউটপুট চ্যানেলটা সবগুলো মাল্টিপ্লেক্স করার পরে থাকবে 540 কিলোহার্টজ। দেখতে কিছুটা এরকম হবে। সো আমার 100 কিলোহার্টজ, তারপরে 10 কিলোহার্টজ গ্যাপ, তারপরে আবার 100 কিলোহার্টজ, তারপরে আবার 10 কিলোহার্টজ গ্যাপ, তারপরে 100 কিলোহার্টজ, তারপরে আবার 10 কিলোহার্টজ গ্যাপ, অ্যান্ড সো অন সো ফোর্থ, এরকম করে যাবে। ওকে, সবাই বুঝতে পেরেছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, ওকে, তাহলে তোমাদের একটা স্যাম্পল প্রবলেম দিই, এটা তোমরা একটু নিয়ে কাজ করো, তারপর হচ্ছে আমি এগেন তোমাদের সবার ইন্ডিভিজুয়ালি ডাকবো, দেখে হচ্ছে এটা হচ্ছে আমরা একসাথে সলভ করবো, সেটা আমি শেয়ার করছি। প্রবলেম, one moment. সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনটা? ইয়েস স্যার। ওকে, সো এখানে আছে আমার হচ্ছে প্রবলেমটা। সো সবাই এটা নিয়ে কাজ করো, তারপর হচ্ছে আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি ডাকবো, ঠিক আছে, সলভ করবো। ওকে, সো মেক শিওর everyone is working on this. ওকে, সো হোপফুলি তোমার হচ্ছে চান্স পেয়েছে এটা করার, সেখানে আমার ইন্ডিভিজুয়ালি। ওকে, সো হোপফুলি তোমার চান্স পেয়েছে এটা একটু দেখার। এখন হচ্ছে আমরা এইটা সলভ করি। ওকে, আচ্ছা, তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা 6টা ভয়েস চ্যানেল কম্বাইন করতে যাচ্ছি, মাল্টিপ্লেক্স করতে যাচ্ছি। এক একটা ইন্ডিভিজুয়াল ভয়েস চ্যানেল হচ্ছে 50 কিলোহার্টজ অকুপাই করে স্পেস, আর আমরা কম্বিনেশনের সময় আমরা ইউজ করছি গার্ড ব্যান্ড অফ 20 কিলোহার্টজ, এবং আমার স্টার্টিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 কিলোহার্টজ। তাহলে আমার ইন্ডিভিজুয়াল ভয়েস চ্যানেলের
রেঞ্জটা কি হবে ব্যান্ডউইথ, এবং ওভারঅল আউটপুট ব্যান্ডউইথটা কি কত হবে, এটা আমরা ক্যালকুলেট করবো। ওকে, সো আমরা শুরু করি। ওকে, আমি একজন ডাকবো তাহলে। মেজবাউদ্দিন, তুমি আছো? Yes, sir. আছে ওকে, আছে। ভয়েস চ্যানেল ওয়ানটা আমার রেঞ্জটা কি কি হতে পারে তাহলে? স্যার 200 থেকে 250 কিলোহার্টজ। কারেক্ট, এটা হচ্ছে 200 কিলোহার্টজ থেকে 250 কিলোহার্টজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর ভয়েস চ্যানেল টু, এটা 20 গার্ড ব্যান্ডের পরে। আচ্ছা, মেহরুমা মাহমুদ, মেহরুমা। জি স্যার। আচ্ছা, তুমি বলতো ভয়েস চ্যানেল টুটা কত রেঞ্জ হবে ব্যান্ডউইথটা? স্যার আমার একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে দেখে আপনার কথা কেটে কেটে আসছে ফর দ্য লাস্ট 10 মিনিটস। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ এই মুহূর্তে? এখন শুনতে পাচ্ছ? জি স্যার, কেটে কেটে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু ওকে, I couldn't really pay attention to the lecture. আচ্ছা, তো আমি যেটা বেসিক্যালি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমার এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আছে, রাইট? আমার রেঞ্জ আসছে, তোমার একটা চ্যানেল হচ্ছে 50 কিলোহার্টজ, আর আমার হচ্ছে গার্ড ব্যান্ড হচ্ছে 20 কিলোহার্টজ। তাহলে আমার প্রথম চ্যানেল যদি 200 থেকে 250 কিলোহার্টজ যায়, তারপরে 20 গার্ড ব্যান্ড দিয়ে শুরু করি, তো আমার ভয়েস চ্যানেল টুটা কত কিলোহার্টজ থেকে শুরু হবে, কত ব্যান্ডউইথ থেকে শুরু হবে ফ্রিকোয়েন্সি থেকে? তুমি মিট করাছো মনে হয়, মেহরুয়া। স্যার আপনি আমাকে কল করেছিলেন। আহ, কি করেছিলাম? স্যার তখন যে নাম ডেকেছিলেন আমি হ্যাঁ, মিউট হ্যাঁ। ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, আমি রাখবো না এবার। মেহরুমা আছো? স্যার টেক্সট করতেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ওই যে দেখি, চ্যাট বক্সে দিছে। হ্যাঁ দেখেছি 270, হ্যাঁ কারেক্ট। সো 270 থেকে শুরু হবে, তারপরে রেঞ্জ শেষ হবে কোথায়, কিলোহার্টজ থেকে? 272 কত পর্যন্ত যাবে? So 320. 320, কারেক্ট। সো এটা 270 320 কিলোহার্টজ। ওকে, তারপরে হচ্ছে নেক্সট ওয়ান, ভয়েস চ্যানেল থ্রি। ভয়েস চ্যানেল থ্রি, দেখি কে আছে। উম, নাবিহা তাসিন, আছো? জি স্যার। আচ্ছা, তাহলে ভয়েস চ্যানেল থ্রিটা কত রেঞ্জ হবে? 340 থেকে 340 390। কিলোহার্টজ টু 390 কিলোহার্টজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে চ্যানেল ফোর, শাবাব হোসেন। জি স্যার, 4 নাম্বারটা হবে 410 থেকে 460 কিলোহার্টজ। 410 থেকে কত, 460 160। কিলোহার্টজ। ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে, তারপরে চ্যানেল ফাইভ, লেটস সি, মুরসালিন বিশ্বাস। মুরসালিন বিশ্বাস আছো? মোহাম্মদ মুরসালিন? মুরসালিন নাই? ওকে, মেক শিওর টু আনসার। আচ্ছা, লিয়া ইসলাম। জি স্যার। আচ্ছা, ভয়েস চ্যানেল ফাইভটা কি হবে? স্যার 480 থেকে 530। 480 থেকে কত বললে, 500 530? 530। 530। ওকে, আচ্ছা, মুরসালিন, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ দেখছি তোমার চ্যাটে বলছো এটা, থ্যাংক ইউ মাচ। আচ্ছা, এবং লাস্টটা ভয়েস চ্যানেল সিক্স, লাবণ্য। ইয়েস স্যার। হ্যাঁ, কত লাস্ট কত হবে? স্যার 550 থেকে 600। 550 কিলোহার্টজ থেকে 600 কিলোহার্টজ। ওকে, আচ্ছা,
তাহলে এটা আমার 6টা ভয়েস চ্যানেল মাল্টিপ্লেক্স করে এই রেঞ্জে থাকবে। তাহলে আমার আউটপুটের টোটাল ব্যান্ডউইথটা কত থাকবে? টোটাল আউটপুটের দেখি এটা কে বলতে পারে? নৌশিন তাবাসসুম আছো? আমার তাহলে টোটাল ব্যান্ডউইথ কত হবে নৌশিন? বলতে পারবে? তোমার মাইক মিউট হয়ে গেছে আবার। নৌশিন? নৌশিন নাই? স্যার রুকায়া? রুকায়া তাসফি আছো? রুকায়া? হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, রুকায়া আছো? রুকায়া তাসফিয়া? ওকে। শাবাব হোসেন? জি স্যার আছে। এটা টোটাল ব্যান্ডউইথটা হবে প্রবাবলি স্যার 400 কিলোহার্টজ। 400 কিলোহার্টজ, রাইট? সো টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 400 কিলোহার্টজ। এটা কি করে আসছে? আমরা হচ্ছে বেসিক্যালি যত ইয়ে থাকবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হবে 600 কিলোহার্টজ মাইনাস 200 কিলোহার্টজ। অথবা আমরা যেভাবে ক্যালকুলেট করতে পারবো, আমার হচ্ছে এখানে কয়টা আছে? আমার 6টা চ্যানেল আছে, তাহলে এটা হবে 6 টাইমস কত? 50 প্লাস গার্ড ব্যান্ড কয়টা আছে আমার এখানে? 5টা গার্ড ব্যান্ড, রাইট? সো 5 টাইমস 20, তাহলে আমি এখানে হচ্ছে 300 প্লাস এখানে 100, তাহলে এখানে হচ্ছে 400 কিলোহার্টজ হচ্ছে আমার ব্যান্ডউইথ। স্যার 6 × 50 রেটটা আবার বুঝে দেন তো। এর আগেটা তো বুঝছি যে 600 মাইনাস 200 400, বাট রাইট। এর সো পরেরটা এটা বুঝি হচ্ছে, না। আচ্ছা এটা হচ্ছে আমার 6টা ভয়েস চ্যানেল আছে, রাইট? সো একটা ভয়েস চ্যানেল হচ্ছে 50 করে কিলোহার্টজ নিচ্ছে। আচ্ছা এখানে যেমন 200 টু 250, তারপর 207 টু 320, একটা হচ্ছে রেঞ্জে 50 করে, তাই তো? তাহলে হচ্ছে জি আমার স্যার। 6টা ভয়েস চ্যানেল আছে, 6টা ভয়েস চ্যানেল, জি একটা হচ্ছে 50 কিলোহার্টজ, এটা হচ্ছে এটা, প্লাস এটা হচ্ছে গার্ড ব্যান্ড, মানে হচ্ছে গার্ড ব্যান্ড হচ্ছে কতটুকু গ্যাপ দিচ্ছি। আমার এখানে 5টা গ্যাপ আছে, রাইট? 1 আর 2 এর ভিতরে একটা গ্যাপ, 2 আর 3 এর ভিতরে একটা গ্যাপ, 3 আর 4 এর ভিতরে একটা গ্যাপ, 4 আর 5 এর ভিতরে একটা গ্যাপ, 5 আর 6 এর ভিতরে একটা গ্যাপ। তারপর 5টা গ্যাপ আছে, এক একটা গ্যাপ হচ্ছে 20 করে 5 × কিলোহার্টজ। 20 এর জন্য। হ্যাঁ আচ্ছা 5 ইন্টু বুঝেছি 20। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে 300 প্লাস এটা গ্যাপ হচ্ছে 100, হ্যাঁ, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে এখানে 400 আসছে। আচ্ছা বুঝতে বুঝতে পারছি। তো আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি, যে কোনো একটা। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, সো এটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, সো আমরা এটা দেখি একটু, ওয়ান মোমেন্ট, চেঞ্জ করি। ওকে, সো আমার এফডিএমটা দেখতে এরকম লাগবে কিছুটা। ওকে, সো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চ্যানেল থাকবে এবং মাঝখানে কিছু গার্ড প্যান দিতে পারি, নাও দিতে পারি, ডিপেন্ড করে। ওকে, ওকে, সো এটা হচ্ছে একটা সামারি করে যে এটা হচ্ছে ওভারঅল আমাদের অ্যানালগ হায়ারার্কিটা, ভয়েসের অ্যানালগ হায়ারার্কি এরকম দেখতে হয়। সো নর্মালি আমরা যখন মাল্টিপ্লেক্স করব, মোস্ট অফ টাইম হচ্ছে আমরা মাল্টি লেভেল মাল্টিপ্লেক্স করবো, মাল্টি টিয়ার। যেমন এই এক্সাম্পল দেখি, আমরা যদি ভয়েস চ্যানেল নিয়ে কথা বলি, ভয়েস চ্যানেল হচ্ছে একটা ফোন ভয়েস চ্যানেল হচ্ছে 4 কিলোহার্টজ। তো জেনারেলি যেটা আমরা করি, আমরা 12টা ভয়েস চ্যানেল কম্বাইন করে আমরা একটা গ্রুপ তৈরি করি। তারপরে আমরা 5টা গ্রুপ আবার মাল্টিপ্লেক্স করব, এটা সেকেন্ড লেভেল অফ মাল্টিপ্লেক্স। এই 5টা গ্রুপ কম্বাইন করে একটা সুপার গ্রুপ তৈরি করি। তারপরে 10টা সুপার গ্রুপ নিয়ে আমরা একটা মাস্টার গ্রুপ তৈরি করি, এবং আমরা 6টা মাস্টার গ্রুপ নিয়ে একটা জাম্বো গ্রুপ তৈরি করি। ওকে, সো আমার ইনিশিয়ালি আমার হচ্ছে 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ 4 কিলোহার্টজ করে আসছে। এগুলো কম্বাইন করে আমি হচ্ছে আচ্ছা একটা গ্রুপ তৈরি করছি। একটা গ্রুপের ভিতরে 12টা ভয়েস চ্যানেল থাকবে, যেখানে 48 কিলোহার্টজ রেঞ্জ। ওকে, তারপরে আমি হচ্ছে এখানে 5টা গ্রুপ কম্বাইন করব, তাহলে এখানে 5 × 12 60 ভয়েস চ্যানেল থাকবে, আর টোটাল ব্যান্ডউইথ হবে 240।
তারপর আমি মাল্টিপল সুপার গ্রুপ কম্বাইন করব, যেখানে 600 ভয়েস চ্যানেল থাকবে, অ্যান্ড ইভেন্চুয়ালি 3600 ভয়েস চ্যানেল থাকবে, যেখানে আমার ব্যান্ডউইথ হচ্ছে বেশি 16.98 মেগাহার্টজ পড়ে থাকবে। এইটাই আমরা নর্মালি ইউজ করি অ্যানালগ হায়ারিতে আমাদের ফোন লাইনের জন্য। এটা ওকে। সেকেন্ড, এটা তোমার এক্স্যাক্টলি কয়টা চ্যানেল কোথায় কি এগুলো মনে রাখতে হবে না, তবে হচ্ছে তোমাদের এই কনসেপ্টটা বেশি জানতে হবে, যে হচ্ছে এই কনসেপ্ট অফ মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং এবং কি করে কাজ করে। ওকে, এনি কোয়েশ্চেন এটার উপরে? স্যার এখানে কোনো স্পেসিফিক গ্রুপ নাম্বার অথবা সুপার গ্রুপ নাম্বার মানে লাগবে, যে মানে 5টা গ্রুপেই শুধু 5টা গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ হবে, এরকম কোনো কন্ডিশন আছে? না, এটা হচ্ছে আমরা জেনারেলি এখন কারেন্টলি ইউজ করি, এর কোনো স্পেসিফিক কন্ডিশন নেই, মানে এটা হচ্ছে আমরা স্পেসিফিক ইউজ করি কারেন্টলি ভয়েস চ্যানেলে, অরিজিনালি ট্রাই করার চেষ্টা করি। সো এগেন, এটা কোনো স্পেসিফিক রুল নেই যে কয়টা নিয়ে কয়টা করবো। ওকে ওকে স্যার। ওকে, সো এটা গেল হচ্ছে আমার এফডিএম অর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। নেক্সট আমরা যেটা দেখবো, এটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, সো ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এখানে আমরা শুধু থিওরিটিক্যাল জিনিসটা দেখবো, খুব বেশি ম্যাথমেটিক্যাল কম্পিটিশন দেখবো না, শুধু হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল জিনিসগুলো দেখবো। এখানে হচ্ছে বেসিক আইডিয়া হচ্ছে, এটা ইউজ করি আমরা অপটিক্যাল ফাইবারের জন্য, ফাইবার অপটিক্স কেবলের জন্য। কারণ ফাইবার অপটিক্স কেবল হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে লাইট সিগন্যাল পাঠাই, রাইট? আমরা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করি থ্রু ফাইবার অপটিক্স কেবল। তো আমরা তো জানি, যখন আমরা লাইট ট্রান্সমিট করি, প্রত্যেকটা লাইটের একটা ডিফারেন্ট ওয়েভ লেন্থ আছে, কারেক্ট? ডিফারেন্ট ওয়েভ লেন্থ আছে। সো আমরা যখন মাল্টিপল ডিফারেন্ট লাইট কম্বাইন করতে চাই, সেই লাইটটা কম্বাইন করলে ডিফারেন্ট ওয়েভ লেন্থ কম্বাইন হবে, করে একটা লাইট হবে। সেটাই আমরা করছি। এখানে হচ্ছে লাইট, মাল্টিপল ডিফারেন্ট লাইট সিগন্যাল আসছে, এই অপটিক্যাল সিগন্যাল, এই অপটিক্যাল সিগন্যালগুলো আমরা কম্বাইন করে একটা সিগন্যাল তৈরি করছি। সেই সিগন্যালটা এগেন অন দ্য রিসিভিং সাইডে আমরা ডিমাল্টিপ্লেক্স করে সেপারেট করে ফেলছি। ওকে, আমরা এটার তো একটা এক্সাম্পল দেখেছি, এটা হচ্ছে মেনলি অপটিক্যাল সিগন্যালের জন্য ইউজ করে। কিন্তু আমরা এগুলো ছোটবেলায় হচ্ছে একটা এক্সাম্পল দেখেছি, যখন আমরা হচ্ছে ধরো একটা প্রিজমে হচ্ছে শাইন করি, একটা লেজার লাইট যদি আমরা শাইন করি পানিতে কিংবা হচ্ছে একটা কোনো কাঁচের ভিতরে, আমরা দেখবো লাইটটা অনেক সময় হচ্ছে ফ্যাক্টর হয়ে যায়, রাইট? ডিফ্যাক্টর হয়ে যায়। সাপোজ এক সাদা লাইট শাইন করি, দেখবো একটা রেইনবো কালার তৈরি হলো, কিংবা একটা ডিফারেন্ট কালার তৈরি হয়, রাইট? ডিফারেন্ট ওয়েভলেন্থ দেখা যায় পানির ভিতরে, কিংবা কোনো গ্লাস এর ভিতর দিয়ে অনেক সময় দেখা যায়, এরকম হয়ে যায়। দ্যাটস দ্য বেসিক আইডিয়া বিহাইন্ড হিয়ার, যে আমরা হচ্ছে একটা লাইট যখন শাইন করে, তখন হচ্ছে এই ভাবে যখন শাইন করে, তখন ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইটটা সেপারেট হয়ে যায় এখান থেকে। এগেন আমরা এখান দিয়ে এসে আমরা ডিফারেন্ট লাইটটা কম্বাইন করছি, করে অপোজিট সাইডে আমরা হচ্ছে লাইটটা সেপারেট করে দিচ্ছি। এগেন আমরা এখানে হচ্ছে ম্যাথ নিয়ে বেশি কম্পিটিশন করবো না, কারণ এগুলো হচ্ছে মোর ফিজিক্স মেটেরিয়াল। ফিজিক্স ক্লাসে তোমরা এগুলো হয়তো একটু দেখেছো আগে। তো এগুলো এগেন আমরা হচ্ছে এখানে মোস্টলি থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা একটু কনসেন্ট্রেট করবো এর মধ্যে আনসার। ওকে, সো দ্যাটস দ্য অনলি কনসেপ্ট বিহাইন্ড ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো এগেন আমরা হচ্ছে বেশি ডেপথে যাবো না, এর শুধু থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা একটু পড়ে নেবো এখান থেকে। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো ফাইনালি আমরা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অথবা টিডিএম টেকনিকে যাব। সো হোয়াট ইজ টিডিএম? সো টিডিএম হচ্ছে এগেন, এটা হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। আগের দুটো আমরা দেখলাম হচ্ছে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। তার মানে আমরা ডেটার উপরে কাজ করি, আমাদের যে বাইনারি ডেটাটা আসছে 1010, ওই ডেটার উপরে আমরা মাল্টিপ্লেক্স করবো। ধরো এখানে এক্সাম্পলে আমাদের হচ্ছে মাল্টিপল ডিভাইস আছে, ধরো এখানে 4টা ডিফারেন্ট পিসি আছে, PC1, PC2, PC3, PC4। এখন আমরা যেটা করব, যখন ডেটা পাঠাবো, আমরা কিছু ডেটা PC1 থেকে নেব, কিছু ডেটা PC2 থেকে নেব, কিছু ডেটা PC3 থেকে নেব, এবং কিছু ডেটা PC4 থেকে নেব। নিয়ে এটা আমরা কম্বাইন করব, করে একটা ফ্রেম তৈরি করব। তারপর এই ফ্রেমটা আমরা পাঠাবো।
যাতে এই ফ্রেমে সবগুলো পিসি থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডেটা আমরা নেই। ধরো আমার প্রত্যেকটা ডিভাইস হচ্ছে 10 বিট করে পাঠাতে চাই, তাহলে আমরা কি করব, হয়তো ফর এক্সাম্পল আমরা হচ্ছে PC1 থেকে 2 বিট নেব, PC2 থেকে 2 বিট নেব, PC3 থেকে 2 বিট নেব, তারপর PC4 থেকে 2 বিট নেব। এটা নিয়ে আমরা একটা 8 বিটের একটা ফ্রেম তৈরি করব, করে সেই ফ্রেমটা আমরা পাঠাবো। তারপরে আবার হচ্ছে 2 বিট 2 বিট 2 বিট 2 বিট করে নিয়ে আর একটা 8 বিটের ফ্রেম তৈরি করব, করে সেটা পাঠাবো নেক্সট। তারপর আবার পাঠাবো, এম করে আমরা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ হচ্ছে ডেটা আসতে থাকবে পিসি থেকে। আচ্ছা, তাহলে আমার এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে একটা ফ্রেম, এটা হচ্ছে প্রত্যেকটা পিসি থেকে কিছু ডেটা আছে। তারপরে গোলাপি এটা হচ্ছে সেকেন্ড ফ্রেম, তারপর ইয়েলো এটা হচ্ছে থার্ড ফ্রেম। ওকে, সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছে আমি কি করার চেষ্টা করছি? এনি কোয়েশ্চেন অন দিস? কোনো কনফিউশন? No, sir. ওকে, আচ্ছা, সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া। এটা কেন করছি? আমরা যেটা করার চেষ্টা করছি যে আমরা মাল্টিপল লো রেট চ্যানেল থেকে আমরা একটা হাই রেট চ্যানেল ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, ধরো আমার প্রত্যেকটা পিসি হচ্ছে 100 কিলোবিটস পার সেকেন্ড এম করে এই স্পিডে পাঠাচ্ছে। আমরা যদি 4টা পিসি 100 কিলোবিটস পার সেকেন্ড 100 কিলোবিটস পার সেকেন্ড 100 কিলোবিটস পার সেকেন্ড 100 কিলোবিটস পার সেকেন্ড করে পাঠাই, তাহলে আমরা এটা কম্বাইন করে একটা চ্যানেল তৈরি করব, যেটা 400 কিলোবিটস পার সেকেন্ড চ্যানেল তৈরি করব, যেটা 4 টাইমস মাচ ডেটা পাঠাতে পারছে। ওকে, সো প্রত্যেকটা পিসি হচ্ছে 100 করে পাঠাচ্ছে 100 কিলোবিটস, কিন্তু আমরা এগুলো কম্বাইন করে একটা 400 কিলোবিটস পার সেকেন্ড চ্যানেল তৈরি করব, যেখানে আমরা হচ্ছে সবগুলো থেকে ডেটা পাঠাতে পারবো একই স্পিডে। ওকে, সো এই এক্সাম্পলে আমরা দেখি আমার হচ্ছে ডেটা আসছে। ধরো এটা হচ্ছে ডিভাইস এ, ডিভাইস বি আর ডিভাইস সি, তিনটেই ডেটা পাঠাচ্ছে। সো ডিভাইস এ তে আমার তিনটে সেগমেন্ট আছে, আমি A1 A2 A3। তারপর ডিভাইস বি তে এগেন তিনটে সেগমেন্ট আছে, B1 B2 B3, এবং ডিভাইস সি তে C1 C2 C3। তো আমি প্রথম ফ্রেমে প্রথম প্রত্যেকটা ডিভাইস থেকে একটা করে সেগমেন্ট নেব। সো A1 নেব, B1 নেব, C1 নেব, নিয়ে একটা ফ্রেম তৈরি করব, তৈরি করে এটা পাঠাবো। তারপরে আমি A2 নেব, B2 নেব, C2 নেব, এটা নিয়ে একটা কম্বাইন করে একটা ফ্রেম ক্রিয়েট করব, ক্রিয়েট করে এই ফ্রেমটা পাঠাবো। তারপরে A3 B3 C3 এই তিনটে নিয়ে থার্ড একটা ফ্রেম তৈরি করব, করে এটা পাঠাবো। তাহলে আমরা যদি বলি, ধরো A1 যদি পাঠাতে আমার 1 সেকেন্ড লাগতো, তাহলে আমার এখানে আমার A1 B1 C1 তিনটেই পাঠাচ্ছি, তিনটের কিন্তু 1 সেকেন্ডই লাগছে। তো তিনটেরই 1 সেকেন্ড লাগে, তাহলে আমার একটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের হচ্ছে 1/3 সেকেন্ড লাগছে পাঠাতে। কারণ আগে হচ্ছে 1 সেকেন্ডে শুধু একটা পাঠাচ্ছিলাম, এখন একটা সেকেন্ডে আমি তিনটে জিনিস পাঠাচ্ছি। এই জন্য এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম হচ্ছে 1/3 অফ দ্য টাইম লাগছে। ওকে, সো আমার স্পিড বেড়ে যাচ্ছে এবং একটার ট্রান্সমিশন টাইম কমে আসছে। ওকে, সবাই বুঝতে পেরেছি এটা কনসেপ্ট? এনি কোয়েশ্চেন? ওকে, সো আমার যত বেশি লিঙ্ক থাকবে আমার তত বেশি টাইমস ফাস্টার হবে। যদি আমার n নাম্বার অফ লিঙ্ক থাকে, তাহলে আমার n টাইমস ফাস্টার হবে। 5টা লিঙ্ক থাকলে আমার ডেটা 5 টাইমস ফাস্টার পাঠাচ্ছি, এবং একটার আইটেম 5 টাইমস শর্টার লাগবে। ওকে, তো যত বেশি লিঙ্ক থাকবে তত বেশি ফাস্টার থাকবে, যদি হচ্ছে আপকিপ করতে পারে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আমরা কি বলছি, এগেন আমরা এই ফিগারটা দেখি, ফিগারটা দেখে আমরা কথা বলি। আমরা তিনটে ইনপুট চ্যানেল আছে, একটা ইনপুট চ্যানেল 1 কিলোবিটস পার সেকেন্ড ডেটা পাঠাচ্ছে, 1 কিলোবিটস পার সেকেন্ড। তাহলে ইফ 1 বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স, মানে এক একটা চ্যানেল থেকে আমি 1 বিট করে নিচ্ছি,
তাহলে প্রথমত কতটুকুন টাইম লাগবে সে একটা বিট পাঠানোর জন্য ইনপুট স্লট, কতটুকুন লাগবে আউটপুট স্লট, এবং কতটুকুন টাইম লাগবে এক একটা ফ্রেমের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পিকচারে ফিরে যাই। আমরা 1 কিলো বিটস পার সেকেন্ড করে পাঠাচ্ছি। সো এই চ্যানেলটা 1 কিলো বিটস পার সেকেন্ড, এই চ্যানেলটা 1 কিলো বিটস পার সেকেন্ড, এই চ্যানেলটা 1 কিলো বিটস পার সেকেন্ড। ওকে, তো এখন একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করি। তো ইন্ডিভিজুয়ালি যদি এক একটা চ্যানেল 1 কিলো বিটস পার সেকেন্ড করে পাঠায়, তাহলে কম্বাইন্ড যখন কম্বাইন করব আমার আউটপুট চ্যানেলটা স্পিড কত হবে? তানজিম আছো? এসকে তানজিম? তানজিম? এসকে তানজিম আছো? ওকে, সমানুর বিন্দি? সমানুর বিন্দি আছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার হচ্ছে ওই তিনটে চ্যানেল, একটা চ্যানেলে 1 কিলো বিটস 1 কিলো বিটস 1 কিলো বিটস পার সেকেন্ড পাঠায়, তাহলে আমার আউটপুটটা কত হবে স্পিড? স্যার 1/3। 1/3, তাহলে টোটাল আউটপুট কত হবে? স্যার টোটাল আউটপুট স্যার ওটা তো বুঝতেছি না। আচ্ছা, তো আমার এটা কম্বাইন করছে, রাইট? এটা হচ্ছে 1 কিলো বিটস পার সেকেন্ড পাঠাচ্ছে, এটা 1 কিলো বিটস পার সেকেন্ড পাঠাচ্ছে, এটা 1 কিলো বিটস পার সেকেন্ড পাঠাচ্ছে। এখন এই তিনটে কম্বাইন করে আউটপুটটা কত আসবে? স্যার 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 মানে হচ্ছে কত হয়? না, শুধু সবগুলো যোগ করতে হ্যাঁ, স্যার সবগুলো যোগ করে। তিনোটা যদি যোগ করে দিয়ে 3 কিলোবিট পার সেকেন্ডই হবে না আনসার? হ্যাঁ, 3 কিলো বিটস পার সেকেন্ড, এক্স্যাক্টলি। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে 1 কিলো বিটস করে পাঠাচ্ছে, তাহলে আমার আউটপুট হবে 3 কিলো বিটস পার সেকেন্ড হবে। কিলোবিট পার সেকেন্ড। এক্স্যাক্টলি, তার মানে 3 কিলো বিটস পার সেকেন্ড মানে 3000 বিটস পার সেকেন্ড। ওকে, সো এটা গেল আমার প্রথম পার্ট, হচ্ছে আমার আউটপুট স্পিড হচ্ছে কত? আমার আউটপুট স্পিড হচ্ছে 3 কিলো বিটস পার সেকেন্ড। ওকে, সো এটা গেল আমার প্রথম পার্টটা। এখন আমার প্রথম কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে? প্রথম কোশ্চেন জিজ্ঞেস করছে আমার ইচ ইনপুট স্লট এর টাইম কতটুকুন লাগবে। আচ্ছা, আমার ইনপুট স্লটে আমি কয় বিট করে নিচ্ছি? আমি বলছি 1 বিট করে নিচ্ছি, রাইট? 1 বিট অ্যাট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স। তাহলে আমার 1 বিট করে নিচ্ছি। তাহলে বেশ কি জিজ্ঞেস করছে আমার এই যে এই এই লাইনটার থেকে 1 বিট নিচ্ছি, এই লাইন থেকে 1 বিট নিচ্ছি, এই লাইন থেকে 1 বিট নিচ্ছি। ওকে, তো আমি ধরো এখান থেকে নিচ্ছি ইনপুট 1 বিট করে নিচ্ছি। তা আমার এই চ্যানেলের স্পিড যদি 1 কিলো বিটস পার সেকেন্ড, আচ্ছা, 1 কিলো বিটস পার সেকেন্ড মানে কত? কত বিটস? মানে 1000 বিটস পার সেকেন্ড, রাইট? ওকে, আচ্ছা, বুশরা আছো? বুশরা? বুশরা আছো? বুশরা? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে আমার যদি চ্যানেলে স্পিড হচ্ছে 1000 বিটস পার সেকেন্ড, তাহলে আমার একটা বিটের জন্য কতটুকু টাইম লাগবে? স্যার কোয়েশ্চেনটা আবার রিপিট করবেন? আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে আমার এই চ্যানেলের স্পিড হচ্ছে 1 কিলো বিটস পার সেকেন্ড। ওকে, মানে 1000 বিটস পার সেকেন্ড। ওকে, তার মানে আমার 1 সেকেন্ডে 1000টা বিট পাঠাচ্ছে, তাই না? তাহলে আমার 1 সেকেন্ডে যদি 1000 বিট পাঠাই, তাহলে একটা ইন্ডিভিজুয়াল বিটের কতটুকু টাইম লাগছে? সো 1 সেকেন্ড আমি 1000 বিট পাঠাচ্ছি, তাই তো? মানে 1 সেকেন্ডে আমি 1000টা বিট পাঠাচ্ছি, তাহলে আমার একটা বিট যেতে কতটুকু টাইম লাগবে? এক স্যার আপনি যেটা বললেন যে হচ্ছে যে 1 সেকেন্ডে যায় হচ্ছে যে 1000 বিট, তাহলে হচ্ছে রাইট, যে 1 সেকেন্ডে হচ্ছে যে কত বিট যায়? না, এক সরি, বিটে কতটুকু টাইম লাগবে? 1 সেকেন্ড লাগবে স্যার। না, 1 সেকেন্ডে তো 1000 বিট গেল, রাইট? তাহলে একটা বিটের জন্য কতটুকু টাইম লাগবে? 1 কিলোবাইট।
নট 1 কিলোবাইট, মানে 1/1000। 1/1000, রাইট। Yeah. তো হচ্ছে, হ্যাঁ, তো আমার হচ্ছে এক সেকেন্ডে 1000টা বিট যাচ্ছে, তাহলে এক বিটের জন্য আমার 1/1000 সেকেন্ড লাগবে। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে বেসিক্যালি 1/1000 অথবা যেটাকে আমরা বলি 1 মিলি সেকেন্ড। আচ্ছা, তাহলে আমার একটা বিটের জন্য 1 মিলি সেকেন্ড টাইম লাগবে। ওকে, এটাই হচ্ছে আমার ইনপুট স্লট ডিউরেশন। ওকে, কারণ আমি হচ্ছে এক বিট করে নিচ্ছি, আমার এক বিটের জন্য 1/1000 লাগবে। যদি ফর এক্সাম্পল এই প্রবলেম যদি আমি স্লাইটলি চেঞ্জ করে বলছি, ধরো আমি বললাম এখানে লেখা আছে ইফ ওয়ান বিট ইজ at a time is multiplexed. Instead, আমি যদি বলতাম if 5 bit at a time is multiplexed, তো আমি বলতাম 5 বিট মাল্টিপ্লেক্স করে এক টাইমে, তাহলে কি হতো অ্যান্সার? তাহলে হতো 5/1000 হতো। কারণ হচ্ছে আমার স্পিড হচ্ছে 1/1000 1 কিলোবিট পার সেকেন্ড, আর আমি 5টা বিট করে এক সেকেন্ডে নিচ্ছি, তাহলে আমার স্পিড হতো 5/1000। আচ্ছা, সো ইনপুট স্লট ডিউরেশন যেটা বলবো, ইনপুট স্লট হচ্ছে আমি একটা বিটের টাইম কত মাল্টিপ্লাইড বাই আমি কয়টা করে বিট নিচ্ছি। আচ্ছা, একটা বিটের টাইম হচ্ছে 1/1000, যেহেতু আমার স্পিড হচ্ছে 1000 বিটস পার সেকেন্ড, আর আমি একটা করে বিট নিচ্ছি। আমি যদি 5টা বিট নিতাম তাহলে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, আমি যদি 10টা বিট নিতাম আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ওকে, সেটা গেলো আমার ইনপুট স্লট ডিউরেশন। আমার আউটপুট স্লট ডিউরেশন হচ্ছে আমার এই সাইডে কত। সো আমার আউটপুটে তো কত, আমার আউটপুটে হচ্ছে স্পিড কত বললাম, আমরা 3 কিলোবিটস পার সেকেন্ড বললাম, রাইট? আমরা বললাম কম্বাইন হয়ে আমার আউটপুট হবে 3 কিলোবিটস পার সেকেন্ড। তাহলে একটা বিটের কতক্ষণ টাইম লাগবে? একটা বিটের টাইম লাগবে তখন হচ্ছে 1/3000, যেহেতু 3 কিলোবিটস পার সেকেন্ড। তাহলে আমার আউটপুট স্লট ডিউরেশন হবে 1/3 মিলি সেকেন্ড, 1/3000। ওকে, আচ্ছা, প্রথমটা হচ্ছে 1/1000 or 1 মিলি সেকেন্ড, আমার আউটপুটটা হবে 1/3 মিলি সেকেন্ড। কারণ আমার স্পিড হচ্ছে 3 times as much, তাহলে আমার টাইমও লাগবে 1/3 টাইম লাগবে। ওকে, তারপরে থার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমার একটা ফ্রেমের জন্য কতক্ষণ টাইম লাগবে। একটা ফ্রেমে কয়টা বিট আছে? একটা ফ্রেমে 3টে করে বিট আছে, তাহলে আমার আউটপুট যদি 1/3 মিলি সেকেন্ড লাগে, তাহলে ফ্রেম হচ্ছে 3 times দ্য আউটপুট স্লট, যেহেতু আমার একটা ফ্রেমে 3টে করে বিট আছে, তাহলে আমার ফ্রেমের টাইমও লাগবে 1 মিলি সেকেন্ড। ওকে, so each frame carries 3 output time slots, so the duration of a frame is 3 times 1/3 or 1 millisecond. ওকে, একটা জিনিস আমরা নোট করি, আমাদের ফ্রেম টাইম is always the same as input slot duration. আমার ইনপুট স্লট ডিউরেশন যতটুকুন আর আমার ফ্রেম ডিউরেশনটা সবসময় একই হবে। ওকে, তার মানে আমাদের যে অ্যান্সার এ তে আসবে আর যে অ্যান্সার সি তে আসবে এই দুটো সেম থাকা উচিত। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট অফ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে আমি হচ্ছে মাল্টিপল ডিভাইস থাকবে, সেখান থেকে আমি ডেটা নেব, ডেটা নিয়ে আমি হচ্ছে মাল্টিপ্লেক্স করব, করে হচ্ছে আমরা ডেটা পাঠাবো, যাতে আমার আউটপুট স্পিডটা হায়ার থাকে দেন ইনপুট স্পিড। ওকে, সো এটার অনেক ভেরিয়েশন আছে। এই যে এই সিম্পল প্রবলেমটা আমরা ইন্ট্রোডিউস করলাম আজকে, এটা হচ্ছে সবচেয়ে বেসিক্স কোয়েশ্চেনটা, এরও অনেক ভেরিয়েশন আছে। তো এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন দেখবো এবং প্রবলেম প্র্যাকটিস করব। ওকে, তো আমি যেটা রেকমেন্ড করব তোমাদের জন্য, এইখান থেকে এই স্লাইড 20 কত থেকে, স্লাইড 22 থেকে স্লাইড এদিকে পর্যন্ত 30 কত পর্যন্ত, 32 পর্যন্ত অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। এগুলো আমরা কয়েকটা নেক্সট ক্লাসে দেখবো, আর আরো কয়েকটা এক্সট্রা এক্সাম্পল দেখবো। বাট আমি রেকমেন্ড করবো যে তোমরা এগুলো একটু পড়ে এসো, স্লাইড 20 থেকে 30 পর্যন্ত এগুলো
ওখানে 4-5টা ডিফারেন্ট প্রবলেম আছে, ডিফারেন্ট ভেরিয়েশন অফ প্রবলেম আছে। এগুলো তোমার একটু পড়ে এসো যাতে তোমার হচ্ছে বুঝতে পারো কি, কারণ এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে স্লাইটলি মোর কমপ্লেক্স, এবং ম্যাথটা স্লাইটলি কমপ্লেক্স, কারণ হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো ডিফারেন্ট জিনিস খুঁজে বের করবো। আমাদের ইনপুট স্লট, ইনপুট বিট, আউটপুট বিট ডিউরেশন, ফ্রেম ডিউরেশন, এবং 5-6 জিনিস আছে যেগুলো আমরা খুঁজে খুঁজে বের করবো। সো এগুলো হচ্ছে একটু চিন্তা করে দেখতে হবে এগুলো মানে কি, এবং হচ্ছে এগুলো আমরা কি করে কম্পিউট করবো, কারণ অনেকগুলো হচ্ছে কম্পিটিশন সিমিলার, কিন্তু হচ্ছে নাম একটু ভিন্ন থাকতে পারে, সাইড ভেরিয়েশন থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমরা নেক্সট টাইম কিছু প্র্যাকটিস করব। সো এটা অনেকেই হচ্ছে ডিফিকাল্ট ফেস করে, কারণ এখানে ম্যাথ হচ্ছে সিম্পল না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা স্লাইটলি ডিফিকাল্ট হতে পারে। সো আমি যেটা রেকমেন্ড করি, তোমরা একটু পড়ে এসো, দরকার একটু বই থেকে একটু পড়ে এসো, পড়ে যাতে নেক্সট টাইম যখন আমরা করবো এটা ক্লাসে, এটা হচ্ছে ইজিয়ার হবে বুঝতে। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? স্যার নেক্সট ক্লাসে কি হালকা টিডিএম দেখানো হবে? কি হবে? টিডিএমটা কি হালকা দেখানো যাবে? হ্যাঁ, আমি টিডিএমটা নেক্সট টাইম ক্লাসে দেখাবো, এবং হচ্ছে এটা নিয়ে প্রবলেম প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আজকের পর্যন্ত এইটুকুনে। সো এগেন হচ্ছে আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করলাম টিডিএমটা আজকে। নেক্সট টাইম আমরা হচ্ছে টিডিএম এর প্র্যাকটিস করব, এবং হচ্ছে আজকে তো সিম্পল একটা বেসিক্স দেখালাম টিডিএম এ। নেক্সট টাইম আরো মোর কমপ্লেক্স এবং অ্যাডভান্স টেকনিকে যাব, এগুলো আমরা দেখবো। ওকে, সো আজকের পর্যন্ত এখানেই। আমি হচ্ছে একটা তোমাদের লিংক পোস্ট করছি তোমার অ্যাটেন্ডেন্সের জন্য। সো মেক শিওর টু গো অ্যান্সার, ফিল আপ দ্য ফর্ম। আচ্ছা, ফর্মটা ফিল আপ করো। So, আজকে পর্যন্ত এই পর্যন্তই। সো আজকে তো আমি তোমাদের হচ্ছে মিলের খাতা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমাদের যেহেতু অনলাইন ক্লাস হলো, আমরা দেখাতে পারলাম না। তো আমি যেটা করবো হচ্ছে আজকে অথবা কালকের ভিতরে তোমাদের মার্কস গুলো পোস্ট করে দেবো গুগল ক্লাসরুমে। আর নেক্সট থার্সডেতে হচ্ছে যখন আহ ইয়ে হবে, আমার অফিস আওয়ার হবে, সেই টাইমে হচ্ছে আমার খাতাটা তোমাদের দেখাবো। ওকে, স্যার আমাদের লাস্ট অনলাইন ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ফর, ওটা হচ্ছে দিয়ে দেবো। আজকেরটাও রেকর্ড করছি এখন। সো আজকেরটাও রেকর্ডিংটা দিয়ে দেবো, আর গত ক্লাসের এটাও হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দেবো, দিয়ে পোস্ট করে দেবো এটা। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই সব। তোমরা সবাই ভালো থেকো এগেন, এন্ড আই উইল সি ইউ অল অন থার্সডে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের অ্যাটেন্ডেন্সের লিংক। হ্যাঁ, ফর্ম পোস্ট করে দিছি চ্যাটে, একটা অ্যাটেন্ডেন্সের ফর্ম পোস্ট করছি, ওখানে হচ্ছে যে আছে তোমরা ফিল আপ করে দিও। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।